আসসালামু আলাইকুম। দেখেন আমি কিছু মাটির তৈরি জিনিস দেখাচ্ছি। এই যে মাটির তৈরি, আসলে আমাকে একজনে রিকোয়েস্ট করছিল আমার একটা লাইভে যে মাটির তৈরি কিছু জিনিস দেখানোর জন্য গ্রামের। তো এখানে আসলে অনেক জিনিস দেখতে পাচ্ছি, সুন্দর অনেক জিনিস মাটির। এগুলো সবই আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস। এই যে এখানে কিছু বাঁশের জিনিস আছে, বাঁশের তৈরি জিনিস। দেখেন কি সুন্দর অনেক জিনিস। এক দাদা দেখতে পাচ্ছি, এক দাদাকে নিয়ে আসছে। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি বাড়ি কোথায়? বড়টিয়া। গরুটিয়ায়। তো এগুলো এই যে এত সুন্দর জিনিস কোথা থেকে আনছেন? নবীনগর। নবীনগর থেকে আনছেন? ও, এগুলো তো আসলে এখন পাওয়া যায় না, হ্যাঁ, পাওয়া যায় নবীনগর। তাই না? এরকমই গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে এগুলো। গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস। তো এগুলো এখানে এই প্রতিদিনই বসেন আপনি? হ্যাঁ, প্রতিদিনই বসে। তাই না? ও, সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছেন। তো এগুলো কিরকম বিক্রি হয়? ওই 400, 500, 600 টাকা বেচা। প্রতিদিন এরকম বিক্রি হয়, তো ভালোই, তো মোটামুটি ভালোই লাগে নাকি? হ্যাঁ। তো আপনি যে এই যে একটা সুন্দর একটা জিনিস, এই ঐতিহ্যবাহী জিনিসগুলো এই ধরে রাখছেন, তো আপনার তো ভালো কেমন লাগে? ভালো লাগে, দিবি দিয়ে আমি রাখছি। ভালো লাগে, এই জন্যে আসলে মানুষকে এই ঐতিহ্যবাহী জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ। দেখেন কত সুন্দর আসলে এই গ্রাম বাংলার যে জিনিসগুলো, এগুলো আসলে পাওয়া যায় না এখন। এই যে মাটির তৈরি জিনিস, এই দাদা আসলে অনেক দূর থেকে নিয়ে এসে এখানে মানুষে দিচ্ছে। এটা আসলে জমজমাট সেই বড়টিয়া বাজার। এই যে সেই বড়টিয়া বাজার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।